বলো গরু গরু আছে, আপনি ভালো করে দেখলে বুঝবেন দুধ আছে আমাদের পুরো বডির ভালো আছে। চা কি এত দোকান খোলা আছে, খাওয়া যাবে? না আমি আপনাকে বলবো না, আমি প্রচন্ড টায়ার্ড। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে রেখেছে সেই পদে। তবে সেরার শিরোপা নিয়ে গোল মেরেছিল রোমা পেল বাংলার রসগোল্লা 2017 সালে 14 নভেম্বর। বলতেই পারেন এ যেন আপন আন্তরিকতায় সমান সমাদৃত রসগোল্লা। বাংলায় তখন নবজাগরণ, নব সংস্কৃতি, একে অপরকে টিকা দেওয়ার প্রবল প্রতিযোগিতা, উত্তর কলকাতায় চোখ ধাঁধানো রোশনি, প্রসঙ্গ রসগোল্লা। আবিষ্কারক রসগোল্লা থিমের নামে বইয়ের পাতায়, গীতিকারের খাতায়, রূপদী পর্দায় নাসির মোল্লা রস সেরা সর্বকাল সাবেক রসগোল্লা। হালতো নন্দীবাগান শ্রী সত্যরঞ্জন কয়াল, প্রতিমা শিল্পী শ্রী শিব সাহা, আলোক ভাবনা ও বিন্যাস শ্রী বিশ্বজিৎ বিশ্বাস। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, পশ্চিমবঙ্গ নিউজ বাংলা শারদ সম্মান 2024। আপনারা জানেন যে ঢাকে কাঠি কিন্তু পড়ে গেছে, আর তারই সঙ্গে নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত মণ্ডপে মণ্ডপে, পাড়ায় পাড়ায়। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে কসবার হালতু যে নন্দীবাগান অধিবাসীবৃন্দ, সেই নন্দীবাগান অধিবাসীবৃন্দের মণ্ডপে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা ও বাঙালির প্রিয় রসগোল্লা, বাংলা ও বাঙালির আবেগ যেটা, সেটা কিন্তু হচ্ছে রসগোল্লাকে ঘিরে অনেকটাই। সেই রসগোল্লা দিয়ে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে হাঁড়ি হাঁড়ি রসগোল্লা। আর মণ্ডপের সামনেই, একেবারে দ্বারের সামনেই কিন্তু রসগোল্লা বানানো থেকে শুরু করে রসগোল্লা বিক্রি সমস্তটাই কিন্তু রয়েছে। এবং একই সঙ্গে মণ্ডপের কিছু কিছু জায়গায় কিন্তু রসগোল্লার যে হাঁড়ি রয়েছে, সেই হাঁড়ি থেকে কিন্তু এরকমভাবে একটা হাতও বার করা রয়েছে রসগোল্লা সমেত। মানে যারা দর্শনার্থী রয়েছেন এবং যারা বিশেষ করে মিষ্টি প্রেমী বাঙালি রয়েছেন, তারা কিন্তু অবশ্যই পিঁপড়ের মতো এই মণ্ডপে আসতে পারেন মিষ্টির টানে, রসগোল্লার টানে। আর একটু যদি মণ্ডপের ভিতরে আমরা দেখাতে বলি তাহলে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু আবহ এখানে সৃষ্টি করা হয়েছে। রসগোল্লার যে ঐতিহ্য, রসগোল্লার যে ইতিহাস, সেই ইতিহাসও কিন্তু এখানে আবহের মাধ্যমে জানান দিচ্ছে এই যে নন্দীবাগান অধিবাসীবৃন্দ, তারা কিন্তু জানান দিচ্ছে। একই সঙ্গে আমি যদি মণ্ডপের আরও একটু ভিতরে দেখাতে বলি তাহলে দেখতে পাবেন যে রসগোল্লার মানে অর্থাৎ গরু চড়ানো থেকে শুরু করে দুধ দোয়া থেকে শুরু করে রসগোল্লা বানানো সবটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে স্কেচের মাধ্যমে এখানে একেবারে মণ্ডপের যে দেওয়াল রয়েছে সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। একই সঙ্গে যদি এবার দেবী প্রতিমার দিকে একটু যাই তাহলে দেখতে পাবেন দেবী প্রতিমা কিন্তু এখানে ভীষণভাবে কালারফুল মায়াবী একটা রূপ। একেবারে মায়ের মাথার উপর কিন্তু মায়ের যে মুকুট সেটা কিন্তু একদম পদ্ম দিয়ে সাজানো। তারপরে যদি একটু বলি মায়ের মালার মধ্যে কিন্তু বিশেষত্ব রয়েছে। মালাতে কিন্তু দেবী প্রতিমার মালায় কিন্তু রয়েছে রসগোল্লার হাঁড়ি এবং রসগোল্লা, মানে একেবারে মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই কিন্তু তৈরি হয়েছে দেবী প্রতিমা। চলুন এবার একটু আমরা চলে যাব এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের সাথে সরাসরি কথা বলে নেব এবং জেনে নেব এই যে তাদের ইউনিক একটা থিম সেটা সম্বন্ধে। বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য হচ্ছে রসগোল্লা, এবং সেই রসগোল্লাকে ঘিরেই আপনাদের এত সুন্দর মণ্ডপ, ইউনিক একেবারে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি রসগোল্লা যদি বলেন, এই রসগোল্লাকে নিয়ে
কলকাতা এবং বাংলা সারা পৃথিবীতে বিশ্বে রসগোল্লা আমাদের একটা বাংলা বা কলকাতাকে পরিচিতি দেয়। যে বিদেশ থেকেও কোনো মানুষ যদি এখানে আসে বা আমরাও বিদেশে যাই, আগেই বলে যে রসগোল্লার জায়গা থেকে আমরা এসেছি। অতএব আমার যেটুকু জানা আছে, কলকাতার বুকে আমরা প্রথম এই ভাবনাকে নিয়ে এসেছি এবং সেটা আমরা খুবই আনন্দিত যে মানুষ আসছেন, তারা অন্ততপক্ষে দেখতে পাচ্ছে যে রসগোল্লা দিয়ে কি করা যায়, এবং সেটাই আমাদের এবারের ভাবনা। এবং এই রসগোল্লাকে আমরা চাই এটা আবার কলকাতা থেকে আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বা বিদেশেও যদি আপনাদের যোগাযোগ থাকে, এটাকে পৌঁছে দিন যে কলকাতা আবার রসগোল্লায় আছে। এবং আপনারা জানেন যে এই পেটেন্ট নিয়েও অনেক আইনি ঝামেলাও হয়েছিল, কিন্তু তাও আমরা কলকাতাকেই রসগোল্লার পেটেন্ট হিসাবে বাঁচতে পেরেছি এবং পশ্চিমবঙ্গই এই রসগোল্লার যে সৃষ্টিকর্তা তাতে আমরা জয়ী হয়েছি। এবং আমরা আশা রাখি 2024-এ হালতু নন্দীবাগান দুর্গোৎসব কমিটি সর্বক্ষেত্রেই জয়ী হবে, মানুষের মন জয় করবে। আমরা কিন্তু দেখছি ইতিমধ্যেই কিন্তু একেবারে মণ্ডপে বিশেষ করে যে সমস্ত মিষ্টি প্রেমী বাঙালিরা রয়েছেন, তারা পিঁপড়ের মতো একেবারে মিষ্টির টানে কিন্তু রসগোল্লার টানেই মণ্ডপে এসে ভিড় করছেন। একই সঙ্গে আপনাদের মণ্ডপে যেরকম রসগোল্লা রয়েছে, আমরা দেখেছি দেবী প্রতিমার যে মালা, সেই মালাতেও কিন্তু রসগোল্লার হাঁড়ি সমেত রসগোল্লা রয়েছে। কি বলবেন? সজ্জা আছে চালির, তাতেও দেখুন আপনি খেয়াল করে রসগোল্লার হাঁড়ি দেওয়া আছে। মানে আমরা তো টোটাল এন্টায়ার কনসেপ্টটাকে রেখেছি, টাস্কটাকে অ্যাটলিস্ট দেখেছি। আপনি সামনেও দেখতে পাবেন যে নবীনচন্দ্র দাসের মূর্তি রয়েছে এবং সেখানে রসগোল্লার প্রিপারেশন কী করে চলছে, বা এন্টায়ার প্যান্ডেলের যে স্টার্টিং মানে গরু থেকে শুরু করে একদম রসগোল্লার এন্টায়ার জিনিসটা কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করেছি আমরা, যে আমরা আমাদের সাধ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছি যাতে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি সাধারণ মানুষের জন্য। এবং এই কনসেপ্টটা মানুষের বুঝতে হয়তো খুব একটা অসুবিধা হবে না। আর 5টা থিম যাই না, অনেক রকম থিম করে তাতে মানুষ বুঝতেই অনেক সময় চলে যায়, কিন্তু এখানে মানুষ ঢুকলে পরে তার আইডিয়া হয়ে যাবে যে কনসেপ্টটা কী আছে। তো এটা ওপেন এবং খুব সিম্পলিসিটি একটা জিনিস, এবং এটা বাংলার গর্ব যে রসগোল্লা বাংলার ঐতিহ্য, এটাই আমরা চলতে চাই। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে এই রসগোল্লা কি সুগার ফ্রি? মানে যাদের সুগার আছে তাদের কোনো অসুবিধা হবে না? দেখুন, এটা সব রকম বোথ সাইডই আছে, সুগার ফ্রিও আছে আর উইথ সুগারও আছে। তার কারণ হচ্ছে যারা সুগার পেশেন্ট তাদের জন্য সুগার ফ্রি, আর যারা সুগার পেশেন্ট নয় তাদের জন্য উইথ সুগার। তো রসগোল্লা তো রস আর মিষ্টি, এটা সমৃদ্ধি হবে। যদি মিষ্টিই না হয় তাহলে তো এটা শুভ হলো না। বা দেখুন, রসগোল্লাটা আমাদের মানে কি বলবো, জন্ম থেকে মৃত্যু সব জায়গাতেই ব্যবহার হয়ে থাকে। শেষ পাতে রসগোল্লার একটা ঐতিহ্যই আলাদা। তবে অন্তত এটা বলাই যায় যে এই রসগোল্লা দেখলে সুগার হবে না। আর না, এটা তো কোনো মতে সম্ভব নয়, কারণ দেখলে মন ভরে দেখুক, তাতে কোনো শারীরিক প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের এখানে প্রতিমা বা মণ্ডপ নয়, আপনাদের কিন্তু বিশাল বড় একটা মেলা এবং ঐতিহ্যশালী একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে, যেখানে আমরা জানি আপনাদের পাড়ার যে সমস্ত শিল্পী আছে, ঘরোয়া শিল্পী যারা রয়েছেন, তারাও কিন্তু পারফর্ম করেন। কি হ্যাঁ, হালতু নন্দীবাগান দুর্গোৎসব আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত চেয়েছি যে দুর্গাপুজো বা দুর্গোৎসবটা বা শারদ উৎসব, যার জন্য সারা বছর আমরা সবাই অপেক্ষা করি। অতএব এটা একটা মেলা। আপনি দেখুন, আমাদের 11 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটাকে রেখেছি এই কারণে যে একটা শারদ উৎসব পরিপূর্ণতা পেতে গেলে তার মধ্যে সংস্কৃতি থাকতে হবে। ওই সংস্কৃতির পার্ট যেটা আছে সেটা আমাদের ফাংশানগুলো যেগুলো হয় সেটাতে, এবং তার পাশাপাশি মেলাটাও আমাদের একটা ঐতিহ্য। এই মেলাতে বসু ছোট ছোট বাচ্চারা আজ মেলা কি তারা ভুলে গেছে। এই কার্টুনের জগতে এসে মেলা আমাদের ছোট ছোট বাড়ির বাচ্চারা কি মেলা বোঝাতে অসুবিধা হয়, কিন্তু আমরা আমাদের এখানে যারা আসে আপনারা দেখবেন খুব স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা মা বাবার হাত ধরে এখানে খেলতে আসে। এই সময়টা তাদের আমরা দিতে পারি না, কিন্তু আমরা নন্দীবাগান দুর্গোৎসব কমিটি এই সুযোগটা বাচ্চাদের করে দিই যে তোমরা মেলা কি সেটা দেখো এবং উপভোগ করো। পাশাপাশি আমরা সারা বছর যে ধরনের ওয়েলফেয়ার বা সমাজসেবামূলক কাজ আমরা সেগুলো করে থাকি। এই পুজোর মধ্যে আমরা যারা একটা বস্ত্র পাইনি, চেষ্টা করি তাদের হাতে একটা বস্ত্র তুলে দেওয়া। আমাদের এখানে যে সমস্ত অরফ্যান হোমগুলো আছে তাদের বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস দিয়ে তাদেরকে একদিন খাওয়ানো। অষ্টমীর দিন আমাদের এখানে ভোগ সব মানুষ বেশ বসে খায়। অতএব এটা হচ্ছে একটা সম্পূর্ণ আমরা মনে করি যে থিমের যে ভিড় তাতে যেন হারিয়ে না যায় দুর্গাপুজোটা। এই থিমের ভিড়ে কেউ কাউকে ঠেলে দিল, ধাক্কা দিল, দেখতে দিচ্ছে না। আপনি দেখবেন আমাদের এখানে যত হাজার হাজার মানুষ আছে,
আমাদের সিকিউরিটির ভাইরা এবং আমাদের স্বেচ্ছাসেবকরা কোনো দড়ি সিস্টেম আমরা 32 বছরে রাখিনি। আমরা বিশ্বাস করি মানুষ সারা বছর অপেক্ষা করে মা দুর্গাকে প্রণাম করে শক্তি গ্রহণ করার জন্য। এখানে কেউ যুদ্ধ করতে আসেনি 2 ঘন্টা লাইন দিয়ে। অতএব আমরা চেষ্টা করি আমরা মানুষকে একটা সম্পূর্ণ পরিমণ্ডল সার্বজনীন দুর্গোৎসবের রূপরেখা দিতে চেষ্টা করি, এটাই আমাদের চেষ্টা। পুজো কিন্তু শুধুমাত্র বড়দের নয়, পুজো ছোটদেরও, এবং এই মণ্ডপ যেভাবে সাজানো তাতে কিন্তু বড় ছোট সবার কাছে ভীষণ লোভনীয় একটা মণ্ডপ। কি বলবে, কেমন লাগছে? রসগোল্লা খেতে ইচ্ছা করছে দেখে? হ্যাঁ, দেখে তো নিশ্চয়ই ইচ্ছা করছে। একটাও খেতে পারছো না? হ্যাঁ, একটাও রসগোল্লা কি খাওয়া যাচ্ছে না? এইগুলো তো থার্মোকলের, এইগুলো কি করে খাবো আর? খাওয়া যাচ্ছে না, কিন্তু লোভ ভীষণ লাগছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো একটা পরিবেশ এখানের, আর ঠাকুরটাও খুব সুন্দর, ভালো। কতটা আনন্দ করছো? আমার অনেক আনন্দ হচ্ছে, অনেকটাই আনন্দ করছি আমরা। কেমন লাগছে? কেমন লেগেছে? ভালো লেগেছে। রসগোল্লাগুলো কিন্তু বলছে খুবই টেস্টি, খুবই সুন্দর খেতে লাগছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু যদিও এই রসগোল্লাগুলোকে তো মণ্ডপ থেকে খুলে খাওয়াটা এই মুহূর্তে সম্ভব না, তবে এটা অবশ্যই শিওর আমরা যে এই মণ্ডপ থেকে বেরোনোর পর সবাই কিছু কিনুক না কিনুক এই পুজোয় বা অন্য কিছু খাক না খাক, রসগোল্লা কিন্তু সবার গালে একটা করে যাবেই, এটা কিন্তু শিওর। এবার নিউজ বাংলা শারদ সম্মান 2024-এর যে সম্মান, সেই সম্মানের মধ্যে কিন্তু এই যে পুজো, এই পুজো কিন্তু লিস্টেড রয়েছে। আশা করছি এনাদের যে ইউনিক আইডিয়া, ইউনিকভাবে যেভাবে পুজো করছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরে, সেটা কিন্তু অবশ্যই সফল হবে এবং প্রচুর মানুষের ভিড় এই মণ্ডপে উপচে পড়বে এবং এরাও যথাযথ একটা সম্মানের দাবি রাখে। এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।